সাধারণ ছাত্র। আমার সবচেয়ে বড় কথা হচ্ছে দেশে চলমান পরিস্থিতিতে কোটা আন্দোলনের পক্ষে আমরা আন্দোলন করেছিলাম এবং এবং এটার পক্ষে আমরা সম্পূর্ণ সমর্থন দিয়েছিলাম। এবং আমাদের কিছু ধর্মীয় ভাই, যেমন চট্টগ্রাম ইউনিভার্সিটিতে দীপ্ত সেন মাদারীপুর সরকারি কলেজ থেকে ওনারা এই যুদ্ধে শহীদ হয়েছেন। এখন ওনারা তো আমাদের দেশে কেন যুদ্ধ করে শহীদ হয়েছেন? স্বাধীনভাবে বাঁচতেই তো। তারা তো তাদের ঘরে আগুন দেওয়ার জন্য যুদ্ধ করে নাই, হয়েছে কি? আমরা চাইছি একটা সুন্দর সার্বভৌম স্বাধীন রাষ্ট্র। আমরা চাই সবাই স্বাধীনভাবে থাকুক। আমাদের দেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান আমরা সবাই ভাই ভাই। এটা অসাম্প্রদায়িকতার বাংলাদেশ। আমরা দেখেছি আমাদের মুসলিম ভাইরা সবসময় আমাদের সাহায্য করে থাকে এবং আমাদের বিভিন্ন অ্যাটাক থেকে তারা আমাদের বিভিন্ন মন্দিরে তারা আমাদের পাহারা দিয়েছে। তাদের প্রতি আমরা সবসময় কৃতজ্ঞ। তারা আমাদের ভাই, তাদের সাথে আমাদের কোনো সংঘাত নেই। আমরা শুধু আসছি এখানে কোনো দলের পক্ষে না, আমরা এখানে আসছি শুধু আমাদের শান্তিভাবে অধিকার নিয়ে বাঁচার জন্য, এর বাইরে কিছু না। আমরা আমরা আমাদের অধিকার নিয়ে বাঁচার জন্য আসছি। আমরা কিন্তু এই সেই মুক্তিযোদ্ধা 1971 সাল, 75 সাল, 90, 92, 1, 13, 21, 2024 ধাপে ধাপে সনাতনীরা আক্রমণের শিকার হয়েছে। কেন আক্রমণের শিকার হবে? আমরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে বাঁচতে চাই। রক্তাক্ত সারদা আমরা কখনো এরকম সারদা চাই না। যদি চাই আমরা সকল সারদাতে এক হতে চাই। আর সবচেয়ে বড় কথা যে কবি নজরুলের বাণী, গাই সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নয়, নয় কিছু মহিয়ান। আমরা সবাই মানুষ, আমরা চাই সবাই শান্তিভাবে বজায় রাখার জন্য। আর আমাদের সবাইকে বলবো আপনারা বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না এবং সবাইকে সবার প্রতি অনুরোধ রইল, এই দেশ মাতৃকা এবং এই দেশে আমরা, এই দেশ আমাদের পিতৃতান্ত্রিক দেশ, এই পৃথিবী আমাদের দাদুদের দেওয়া দেশ। এই দেশ থেকে আমরা কিছু বলে কেন ওই পারে যাবো? আমরা ওই পারে যাবো না, আমরা আমাদের দেশ ছাড়বো না। আমরা কেন দেশ ছাড়বো? এই দেশ আমাদের, সবার সমিতি সমান অধিকারের দেশ। তো আজকে আমরা আন্দোলনের সমস্ত নোয়াখালী জেলা ব্যাপী আমরা ছাত্ররা মিলিত যে সম্মেলন ডেকেছিলাম, এখানে আমরা পুরো নোয়াখালী যারা আমাদের সমাজে সাড়া দিয়ে এসেছেন সবার পক্ষে থেকে আমি কৃতজ্ঞ জানাই এবং সবাইকে আমার পক্ষ থেকে নমস্কার জানাচ্ছি। এখন আমি আজকে আমাদের আন্দোলনে 8 দফা দাবি যে বিষয়টা ওটা তুলে ধরবো। আমরা 8 দফা দাবি তুলে ধরবো। আমাদের 8 দফা দাবি আছে। এই দাবি যতদিন আমরা মানবো না, আমরা আমাদের আন্দোলন কর্মসূচি চলতে থাকবে। সংখ্যালঘু নির্যাতনের বিচার, দ্রুত বিচারের ট্রাইব্যুনালে দোষীদের যথাযথ শাস্তি ব্যবস্থা করতে হবে। তো সংখ্যালঘু সুরক্ষা আইন করতে হবে এবং সংখ্যালঘুদের বিষয় মন্ত্রণালয় গঠন করতে হবে। হিন্দু ধর্মের কল্যাণ ট্রাস্টে হিন্দু ফাউন্ডেশন উন্নতি করতে হবে। পাশাপাশি বৌদ্ধ ধর্মীয়, খ্রিস্ট ধর্মীয় কল্যাণ ট্রাস্টে ফাউন্ডেশনে উন্নতি করতে হবে। দেবোত্তর সম্পত্তি পুনরুদ্ধার সংরক্ষণ আইন প্রণয়ন, অপ্রীতি সম্পত্তি প্রত্যায়ন আইন জগত বাস্তবায়ন করতে হবে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সংখ্যালঘু উপাসনালয় নির্মাণ এবং প্রতিটি হোস্টেলে প্রার্থনা কক্ষ বরাদ্দ করতে হবে। শিক্ষা বোর্ড আন্দোলনে করতে হবে। শারদীয় দুর্গা পূজায় 5 দিনের ছুটি থাকতে হবে। আমাদের শারদীয় দুর্গা পূজায় আমাদের যে ভাড়া বড় দাদারা থাকে তাদের অফিসে সর্বোচ্চ 2 দিন থেকে 3 দিন ছুটি দেওয়া হয়। তাদের তারা শান্তি মতো বছরে একটি মাত্র অনুষ্ঠান সুন্দর করে করতে পারে না। আমরা চাই আমাদের আন্দোলন, আমাদের 8 দফা দাবি যতদিন মানা হবে না ততদিন আমার কর্মসূচি চলবে। আমরা আমাদের স্বাধীন বুকে আর কোনো বাড়িতে হামলা চাই না। আমরা দাঁড়াবো এবং এই সব হামলার কঠোর প্রতিবাদ চাই। আর সবাই নিজ নিজ দায়িত্বে নিজ নিজ বাড়িতে কেন পাহারা দিয়ে থাকবেন। আমরা চাই শান্তিপূর্ণ। তারা আমাদের ভাই, তাদের সাথে কোনো আমাদের বিভেদ নাই। আমরা অলওয়েজ তাদেরকে ভালোবাসি, তারা আমাদের ভালোবাসে। অসাম্প্রদায়িক সাম্প্রতিকতার বাংলাদেশ আমরা সবসময় দেখেছি। তো সবার কাছে অনুরোধ থাকবে, আমার সর্বশেষ অনুরোধ, আপনারা কেউ মানে এই সময় বাড়িতে বসে থাকবেন না। আপনারা কেউ বাড়িতে বসে থাকবেন না। এখন আপনাদের আমাদের এখন বসে থাকার সময় না, আমাদের অধিকার দাবি করতে হবে। এবং এই পর্যন্ত আমি সবাইকে অনুরোধ করবো, সবাইকে মানে পরবর্তী কর্মসূচি আমাদের আরো সিনিয়র পার্সন না বক্তৃতা দেবে। আপনার কাছে অনুরোধ হবে সবাই এক হবেন এবং সবাই একটা কথা রাখবেন, আমার মাটি আমার মা, আমার মাটি আমার মা। তুমি কে, আমি কে?
বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সবাই বাঙালি। আমাদের এই বাংলাদেশে বারবার কিছু জিনিস নিয়ে অতিরিক্ত ভাবে খোঁচানো হয়। বারবার বলা হয় কেন একুশকে টেনে আনছেন, আর একুশ আমার হৃদয় আছে বলে টেনে আনছি। ওইখানে বার্নিং আছে, রক্তাক্ত স্মারক আমাকে কাঁদিয়েছিল, ভাঙিয়েছিল, রক্তাক্ত করেছিল। আমার সামনে যখন আমার বিশ্বাস ভাঙা হয়, তখন যদি আমি চুপ করে থাকি, সেটি আমার বিবেকের মানসিকতার উপর প্রশ্ন তুলবে। আজ যদি আপনি রাষ্ট্রদর্পণে যদি আপনাকে সুন্দরভাবে দেখানো হতো যে আমরা একুশের বিচার পেয়েছি, 24-এ আজকে আমাদেরকে রাস্তা আসতে হতো না, 5ই আগস্টে আমরা স্বাধীন হয়ে যেতাম। একুশের বিচার আমরা পাইনি, একুশের কোনো কিছু নিয়ে আর কথাও কেউ বলে না। কেন বলে না? বিচার পেয়ে গেছে সবাই। বিচার কি আমরা পাবো না এই বাংলাদেশে? এতদিন কেন রাস্তায় নামেন নাই? আপনার উপরে কিছু আসে নাই দেখে নামেন নাই? আসছে, যারা আসছে সবাই নাকি চলে গেছে, কেউ যায় নাই। 21-এ আমার উপরে হামলা হয়েছে, 24-এ আমার উপরে হামলা হচ্ছে। আমি যদি না দাঁড়াই, 21-এর আন্দোলনও হবে না, 24-এর সুফল আমরা পাবো না। আমাদের দরকার প্রশাসনিক ভাবে আপনি যতই নিরাপত্তার পাহারা দেন, আপনি যত কিছু দিয়ে করুন, আপনার যদি পরিবেশ সামাজিকতা, আপনার যদি ওই সংগতি না থাকে, আপনি কোনোদিন এই সংকট সমাধান করতে পারবেন না। কিছুদিন পর পর যদি আমরা এভাবে রাস্তায় নেমে এসে অন্যান্য বিষয় নিয়ে দাঁড়াতাম, তাহলে হতো সমস্যা। কেন বারবার নিরাপত্তার ইস্যুতে আমরা রাস্তায় নামবো? কেন আমার উপরে হামলা হবে? সবাই সংকটের সমাধানের চেষ্টা করছে, সবাই সুন্দরভাবে চেষ্টা করছে সম্প্রীতির বাংলাদেশ গড়তে। সম্প্রীতির বাংলাদেশ গড়তে হলে আগের যে ক্ষতগুলো আছে, ওই ক্ষতগুলোতে মলম দিতে হবে। একুশের যে নির্যাতন, একুশের যে হামলাগুলো, ওই হামলাগুলোর ফুটেজ কিন্তু আমাদের ফোন থেকে ডিলিট হয় নাই। ওগুলোর ক্ষত আমাদের মন থেকে যায় নাই। এখনো খুঁজলে বুকের কোনায়, ফোনের কোনায় আমাদের সুন্দরভাবে সাজানো আছে। ওখানে একটা বার্নিং আছে, ওইখানের বার্নিং গুলো যাতে মুছে যায়। এই রক্তাক্ত জিনিস আমরা দেখতে চাই না। কিছুদিন পর আমাদের দুর্গাপূজা, আপনি পুলিশের পাহারা দিয়ে দুর্গাপূজা করবেন, ওই দুর্গাপূজা কিন্তু দুর্গাপূজা হয় না। আপনি পুলিশ পাহারা দিয়ে বৌদ্ধদের কঠিন জীবন দান করবেন, ওই কঠিন জীবনদান কিন্তু হয় না। এই বাঙালি সবাই, এই বাংলাদেশের সকল সনাতনী, সকল ধর্মের মানুষ, সকল জাতি গোষ্ঠীর মানুষজন সবাই একসাথে সুন্দরভাবে থাকবে বলে এই বাংলাদেশের সৃষ্টি হয়েছে। কোন ভিত্তির উপরে আপনি দাঁড়িয়ে যদি বলেন যে এদেরকে আমি থাকতে দেব না, তাহলে কেউই মেনে নেবে না। আমরা সবাই আজকে এখানে যারা উপস্থিত হয়েছি, কিছুক্ষণের মধ্যেই নামাজ বিরতি। তা আমি আর বেশি কিছু বলবো না, অনেক কিছু বলার ছিল। আমাদের এই একুশের যে ক্ষতগুলো নিয়ে বলার অনেক কিছু আছে। ছয়ানীতে নবমীর রাতে আপনি প্রতিমা ভেঙে দিয়েছেন, দশমীর দিন কিন্তু ঠিকই পুজো হয়েছে, ঘট পূজা। ভুলে গেলে চলবে না, আপনার অস্তিত্বের লড়াইয়ের জন্য আপনাকে এগিয়ে আসতে হবে। আমরা সবাই সংঘবদ্ধ, আমাদের দাবিগুলো নিয়ে আমরা রাস্তা অবস্থান করব। আমাদের এই অবস্থান কর্মসূচি যদি চলমান থাকে, পরবর্তীকালে আমাদের দাবি না আদায় পর্যন্ত আমরা রাস্তা অবস্থান কর্মসূচি চলমান রাখবো। সুন্দরভাবে আমাদের এই সুন্দর অনুষ্ঠানটিকে সফল করার জন্য যারা এসেছেন, সবাইকে ধন্যবাদ। জয় শ্রীরাম।